আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। আজ আমি যে বিষয়টা বলবো হচ্ছে পাকিস্তান বিষয়। আজকে আমি একটা চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছিলাম। সাধারণত চায়ের দোকানে তেমন একটা যায় না, খুবই কম যায়। ওই বাসায় সাধারণত আমি কফি টফি চাটা এগুলো বানাই খাই। এবং রাত 2টো-3টার দিকে একটা জায়গা যাই চা খেতে, গরুর দুধের চা। আজকে সেখানে আমি ওই গরুর দুধের চা খাইতে গেলাম, দেখলাম 7-8 জন মাদ্রাসার ছাত্ররা ওরা গেছে। তো এরা মাদ্রাসায় লেখাপড়া করেছে, এখন মাদ্রাসা হয়তো তারা ছুটিতে আসছে। ছুটিতে আসতে তারা বলা বলি করতেছে। আমার মনে হয় এতটা তারা উৎফুল্ল, এতটা উৎফুল্ল যে পাকিস্তান নিয়ে, পাকিস্তানে তেল এবং গ্যাসের খনি পাইছে, এইটা নিয়ে তাদের কাছে মনে হচ্ছে যে আজকে কুরবানির ঈদের দিন। তা আমি আবার একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, একটু কথা বলতে পারি? তা তিনি বললেন হ্যাঁ বলেন। তো আমি বললাম যে আজকে কি কুরবানির ঈদ না ওই যে ঈদুল ফিতর, কোনটা, মানে ঈদুল আজহা না ঈদুল ফিতর? সে আমাকে বলল, আপনি কি মুসলমান না? তাই আমি বললাম কি আপনার কি মনে হয়? বলতে কি যে আমরা তো মুসলমান, এই জন্য পাকিস্তান মুসলমান রাষ্ট্র, তারা তেল গ্যাস পাইছে, আমরা তো একটু আনন্দ করতেই পারি, আমরা আনন্দই করতেই পারি। তা আমি আবার বললাম হ্যাঁ, আপনারা আনন্দ করেন, ভালো কথা, একটু ভালোভাবে করেন। ওই যেমন ওরা 71 সালে আমাদের 2 লক্ষ মা বোনরে নিয়ে আনন্দ করেছিল, ওইভাবে ওটা যদি না পারেন এমনি, তাহলে আর এই আনন্দেতে কোনো কাজে দিব না। তখন মনে হলো যে তারা একটু আমার প্রতি রুষ্ট হলো। আমি ওই 71 সালটার কথা বলেছি, আমার প্রতি একটু অসন্তুষ্ট হলো। তা আমি আর কোনো কথা বাড়ালাম না, যে এটা তো কম বয়সী পোলাপান, একটা কথা বলবে এই করবে, এই জন্য আমি আর আগাইলাম না। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকার বারাকজাই জেলা, সেখানে একটা তেল এবং গ্যাসের খনি পাইছে, পাশাপাশি 2টা খনি পাইছে, তেল এবং গ্যাস। তো এখানে 81,000 ঘনফুট গ্যাস আছে। এখান থেকে তারা প্রতিদিন 9,480 ব্যারেল তেল উঠায়, 9,480 ব্যারেল তেল উঠায়। এইটা নিয়ে তারা খুব আনন্দিত। অর্থাৎ এই 2টা খনি থেকে তারা দেশের 14% তেল গ্যাস উঠায়। এইটা নিয়ে আমাদের এই নওজোয়ানরা অনেক আনন্দ করছে। এই পাকিস্তানের জন্য আমরা 30 লক্ষ যোদ্ধা হারাইছি 1971 সালে। এই পাকিস্তানের জন্য আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত হারাইছে, 30 লক্ষ শহীদ হয়েছে। এটা সব ভুলে গেছে এবং তারা বলা বলি করছিল ছোট ছোট করে, আমি যাতে না শুনি, যে ভাইয়ে ভাইয়ে জ্ঞানজাম হয়, ভাইয়ে ভাইয়ে জ্ঞানজাম হলে সারা জীবন এটা মনে রাখে না। এইটা হচ্ছে আমাদের এই সব নতুন জেনারেশনের মন মানসিকতা। ভাই ভাইয়ে গোলমাল হয়, ভালো কথা, টাকা পয়সা নিয়ে বাবা সন্তানকে ছাড় দেয় না, সন্তান বাবারে ছাড় দেয় না। আমরা তাদের কাছে 4.7 বিলিয়ন ডলার টাকা পাবো তখনকার।
তাহলে সেই টাকা এখন সুদে আসলে কত টাকা হয়েছে, কত বিলিয়ন ডলার হয়েছে? আমার মনে হয় 100 বিলিয়ন ডলারের কাছাকাছি আমাদের টাকা পাওনা হয়েছে তাদের কাছে। এটা নিয়ে আমাদের দেশের হুজুররা কিছু বলে না। আমাদের দেশের হুজুররা 71 সালের কথা বললে তারা লজ্জা পায়, তারা 47 সালের কথা বলে। অথচ এইসব হুজুররা কিন্তু 47 সালে যে পাকিস্তান ভারত স্বাধীন হয়েছিল, দুইটা দেশ হয়েছিল, সেটারও তারা বিরোধিতা করেছিল। আমাদের দেশের এই হুজুররা 47 সালে তারা ভারতের সাথে থাকতে চাইছিল, তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। তারা যুদ্ধের কথা বললে তিতুমিরের বাঁশের কেল্লা যুদ্ধের কথা বলে, তারা যুদ্ধের কথা বললে সেই 1857 সালের যুদ্ধের কথা বলে। আর 71 আছে তাদের ভাসুর, এই ভাসুরির নাম তারা মুখে আনে না। এই জন্য এই দেশের 71 সালে ভাস্কর্যগুলো ভাঙিছে, সর্বশেষ ভাস্কর্য ভাঙিছে ঢাকার সম্ভবত নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটা স্মৃতি স্তম্ভ। এ হচ্ছে বিষয়। এখন সুধী দর্শক, বিচারে ভার আপনাদের দিলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।